জীবন চলে যাবে, আমি শহীদ হয়ে যাব, তারপরেও আমার মুখ থেকে আমি বলবো তুই হলি ভণ্ড নবী, আর আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। এমন নবীর প্রতি ভালোবাসা টিকে থাকার দরকার আছে না নাই? আমার কলিজার টুকরা ভাইরা, হযরত হাবিব বিন জায়েদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। হাবিব বিন জায়েদকে মারতে মারতে এক পর্যায়ে হাবিব বিন জায়েদের ডান হাত পর্যন্ত কেটে নেওয়া হলো। হাবিব বিন জায়েদ বলল, আমার শরীর যদি টুকরো টুকরো করে ফেলে দাও, আমি তোমাকে কখনো নবী বলে স্বীকার করব না। হাবিব বিন জায়েদকে মারতে মারতে ডান হাত কাটলো, বাম হাত কেটে ফেলে দিল, ডান পা কাটলো, বাম পা কেটে ফেলে দিয়ে বলছে, জীবনটা অন্তত বেঁচে যাবে, আমাকে একটা বার বলো নবী। হযরত হাবিব বিন জায়েদ বলছে, আমার ডান হাত কেটেছো, বাম হাত কেটেছো, ডান পা বাম পা কেটে নিয়েছো, 4 হাত পা কেটেছো, এই মুহূর্তে আমার নাকের ভিতরে জান্নাতের সুঘ্রাণ আসছে। ও মুসাইলামা, তুই হলি ভণ্ড নবী, আর আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। আমার ভাইয়েরা, কলিজার টুকরা ইমানদারেরা, হযরত হাবিব বিন জায়েদের নির্যাতন করতে করতে দুনিয়ার থেকে বিদায় করে দিল। হাবিব বিন জায়েদ শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পরে মুসাইলামা তার সৈন্যদেরকে বলছে, সৈন্যরা, এই হাবিব বিন জায়েদের শরীর থেকে তার মাথাটা আলাদা করে ফেলে দাও, তার কান কাটো, নাক কাটো, চোখ তুলে ফেলো, আর এমনকি শরীরের চামড়া পর্যন্ত শরীর থেকে ছিলে ফেলে দাও। সৈন্যবাহিনীরা ঠিক এমন কাজটাই করলো। তার শরীর থেকে তার মাথাটা আলাদা করে ফেলে দিল, তার কান কেটে নিল, চোখ তুলে ফেললো, শরীরের চামড়া পর্যন্ত তুলে নিয়ে হাবিব বিন জায়েদের মায়ের কাছে নিয়ে বলছে, রে হাবিব বিন জায়েদের মা, এটা কি চিনতে পারছো কার ক্ষত বিখ্যাত লাশ? হাবিব বিন জায়েদের মা ডাক দিয়ে বলছে, রে সৈন্যরা, এই ক্ষত বিখ্যাত লাশ আমি কিভাবে চিনবো? এটা তো চেনা যায় না, যে শরীরের চামড়া নাই, হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, নাক নাই, এই ক্ষত বিখ্যাত লাশটা কার আমি তো চিনতে পারছি না। সৈন্যবাহিনী ডাক দিয়ে বলছে, ও হাবিব বিন জায়েদের মা, এই দেহটা অন্য কারো না, এটা তোমার সন্তান হাবিব বিন জায়েদের লাশ। মুসাইলামাকে স্বীকার না করার কারণে তার দেহটা মুসাইলামা এমন ভাবে ক্ষত বিখ্যাত করেছে। আমার আপনার মা যদি ওই জায়গায় উপস্থিত থাকতো, বলেন কি হতো? কিন্তু হাবিব বিন জায়েদের মা ডাক দিয়ে বলছে, আল্লাহ, আমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, তার শরীরটা ক্ষত বিখ্যাত করে ফেলা হয়েছে। আমার মায়ের মনে কোনো কষ্ট নাই, বরং আমার ভিতরে আনন্দ হচ্ছে যে কিয়ামতের ময়দানে এমন সন্তানের মা হয়ে আমি উঠব, যে সন্তান রাসূলের জন্য তার হাত দিয়েছে, যার পা দিয়েছে, যার কান দিয়েছে, চোখ দিয়েছে, এমনকি শরীরের চামড়া পর্যন্ত রাসূলের ভালোবাসাই দিয়ে দিয়েছে। আমার মায়ের আর কোনো দুঃখ থাকতে পারে না। শহীদি রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না? শহীদি রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না? মমতার বাঁধন ছিঁড়ে যায়, কলিজা ছিঁড়ে, শহীদি রক্ত বৃথা যায় না, তবু কেন হায় মন মানে না?
কেন ওরা চলে যায় বুক ভেঙে দিয়ে, সব কিছু ছেড়ে ওই শহীদি মিছিলে।